হযরত উসমান কবরকে দেখে কাঁদছেন, কিন্তু লোকেরা জানে না যে হযরত উসমান কেন কান্দে, চোখ থেকে কোনো পানি ঝরি, আর এমন কাঁদছে ওরে আল্লাহ চোখের পানিতে সমস্ত দাড়ি কিন্তু ভিজে গেল। আল্লাহর নবীর সাহাবীরা পাঞ্জরে যারা ছিলেন বলছেন, উসমান কি কারণে তুমি কাঁদো, তোমার চোখে এত পানি কেন, কারণটা কি? কিছু বুঝতে পারলাম না, তোমার চোখের পানিতে সমস্ত দাড়ি ভিজে গেল, এই কান্দার কারণটা কি, তুমি কি একটু আমাদেরকে জানাবে না? এই আমার একড়া বানসার সরাঘাট এলাকার ভাইরা মায়েরা খালারা একটু শুনেন। এবারে উসমান গানি কে বলছেন, রে আমার বন্ধুরা, এই আল্লাহর নবীর সাহাবীরা, আমি কেন কাঁদছি রে, কান্নার কারণটা তোমরা শুনবে, তাইলে শোনো। আল্লাহর নবী বলেছেন, এই কবরকে দেখে আমি কাঁদছি, এই কবরের ব্যাপারে নবী আমার সামনে কিছু বয়ান করেছেন, তাই আমি কবরকে দেখে কাঁদছি। এবারে সাহাবীরা বললেন, কবরকে দেখে কেন কাঁদো? এই কবর থেকে বড় হলো জাহান্নাম, নবীজি জাহান্নামের যখন বয়ান করেছেন, তুমি অত কান্দো না, যত কান্দন তুমি কবরকে দেখা কান্দো। এইবারে উসমান বললেন, রে আল্লাহর নবীর সাহাবীরা, নবী আমার বলেছেন, মানুষের মৃত্যুর পর, মানুষের যখন শ্বাস বন্ধ হয়ে যাবে, মানুষ যখন মরে যাবে, মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম তার জায়গা হবে কবর, কবর তার জায়গা হবে। মানুষ যখন মরে যাবে, ওই বেটারা কার বাড়িতে লাশটাকে রাখতে ভালো লাগবে না, মা যখন মরে যাবে ওই মাটা কার বাড়িতে রাখতে হবে না, বাপ যখন মরে যাবে ওই বাপকে কবরে আর রাখা হবে না, গ্রামের মোড়ল যখন মরে যাবে ওই মোড়ল কার গ্রামে রাখা হবে না, যখন বেটা বেটিরা মরে যাবে ওই বেটা বেটি কার গ্রামে রাখা হবে না, মৌলানা হাজের যখন মত হয়ে যাবে ওই মৌলানা কিংবা হাজি কার গ্রামে রাখা হবে না, তাড়াতাড়ি করে 2 নম্বরে তাকে আমরা কবরে রেখে আসি। আল্লাহর রাসূল বলেছেন, রে আল্লাহর নবীর সাহাবীরা, মানুষের মৃত্যুর পর মানুষের থাকার জায়গা হবে সর্বপ্রথম কবর, কবর হবে রে। এবার কবরে যখন তাকে দফন কফন করে লোকজনেরা বাড়িতে রওনা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার কবরে 2টা ফেরেশতা আসবেন, ওই ফেরেশতা 2টা এসে তাকে উঠিয়ে বসাবেন, আর উঠা বসিয়ে তাকে 3খানা প্রশ্ন করবেন। আরবি জবানে আরবি ভাষাতে খুব প্রশ্ন করা হবে। কবরে কোনো বাংলা কথা চলবে না, কবরে হিন্দি চলবে না, কবরে উর্দু চলবে না, কবরে ইংরেজি চলবে না, কবরে আপনার দুনিয়ার কোনো ভাষা চলবে না, একটাই মাত্র আরবি জবান হবে, আরবি ভাষাতে কথা হবে। বলবেন, মাওলানা আমরা তো আরবি পড়িনি, জানি না, কেমন করে বলবো বুঝবো? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমতা দান করবেন, কবরে যাওয়া মাত্র আরবি বুঝতে পারবো এবং বলতে পারবো, আল্লাহ ক্ষমতা দান করবেন। কবরের ভিতরে হযরত উসমান বলেন, নবী বলেছেন 3টা প্রশ্ন করা হবে। ওই কবরের প্রশ্নের উত্তর যারা দিয়ে দিবি, কবরে যারা পার করে যাবে, কবরে যারা পরীক্ষাতে পাস করে যাবে, কিয়ামতের দিন প্রত্যেক জায়গাতে পাস করবে, অর্থাৎ লোকটা জান্নাতের ভিতরে চলে যাবে। আর কবরে যে ফেল করে যাবে, কবরে যে পরীক্ষাতে পাস করতে পারবে না, তারা কিয়ামতের দিন কোনো জায়গাতে পার করতে পারবে না। এই জন্য আমি কবরকে দেখা কান্দি। নবী দোয়া শিখালছেন, যদি ওই দোয়াটা আপনি সকাল সন্ধ্যা পড়েন, ফজরের নামাজ পড়ে যদি 3 বার পড়েন, ফজরের নামাজ পড়ে 3 বার পড়বেন, এবারে মাগরিবের নামাজ পড়ে কিন্তু 3 বার পড়বেন। এই আমার মায়েরা খালারা ভাইরা শুনেন, কবরের আযাব থেকে বাঁচার দোয়া, কবরের শাস্তি থেকে বাঁচার দোয়া, কবরের ফিতনা থেকে বাঁচার দোয়া, কবরের মুসিবত থেকে বাঁচার দোয়া। আল্লাহর নবী বলেছেন, মাগরিবের নামাজ পড়া হয়ে গেল, আপনার তাসবিহ তাহলিল জিকির আজকার যেগুলো আছে করে নিলেন, আর লেওয়া পর যদি 3 বার দোয়াটাকে আপনি পড়েন, এরকমই যখন ফজরের নামাজ পড়া হয়ে গেল, তাসবিহ তাহলিল জিকির আজকার যেগুলো আছে করলেন, আর করার পর যখন 3 বার করে আপনি ওই দোয়াটাকে পড়ে দিলেন, সকালে ফজরের পর 3 বার, মাগরিবের সন্ধ্যার পর 3 বার, এই দোয়াটাকে যদি পড়ে দেন, ওরে সুবহানাল্লাহ, কবর আপনার জন্য সুপারিশ করবে, কবর আপনার জন্য সুপারিশ করবে। কবর আল্লাহর কাছে বলবে, হে রব্বুল আলামিন, একড়া গ্রামে আব্দুল্লাহ আমার আযাব থেকে বাঁচতে চেয়েছি, আল্লাহ আমার শাস্তি থেকে বাঁচতে চেয়েছি, আল্লাহ আমি তার ব্যাপারে দোয়া করছি, আল্লাহ সুপারিশ করছে, আমার সুপারিশ কবুল করো। আল্লাহ হালিমা, জায়েদা, খালেদা, রুকিয়া, সাফিয়া আমার আযাব থেকে বাঁচতে চেয়েছি, আল্লাহ আমি তার ব্যাপারে সুপারিশ করি। ওই যখন খালেদা জায়েদার আমার পেটে আসবে, আমার বুকে আসবে, তখন আমার শাস্তি
থেকে তাকে কিন্তু বাঁচিয়ে লিও। কি দোয়াটা? সব বাড়ির মুখস্থ আছে আপনার গে। সর্বপ্রথম আমরা যখন তাশাহুদে বসি তখন আত্তাহিয়াতু তাশাহুদ পড়ি কি পড়ি না? তারপরে তখন 2 নম্বরে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, পড়ি কি পড়ি না? তারপরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, এই দোয়াটা আমরা পড়ি। তারপরে তখন পড়ি সালাম ফের আগাখানে কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, পড়ি না এটা? পড়ি কি পড়ি না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, এই দোয়াটা পড়ি আমরা। গোটাই দোয়াটা আমি বলবো না, এই দোয়াটা পড়ি। এই দোয়াটা মাত্র 3 বার আপনাকে পড়িতে হবে। ওরে সুবহানাল্লাহ, 3 বার আপনাকে পড়িতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি 3 বার যদি আপনি পড়েন, কবর সুপারিশ করবে আপনার জন্য। জি আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। তোমাদের ভাগ্য যাওয়াইলো? ভালো আছে বাজি? ভালো আছে। তোমাদের কথা কও। আছে বাজি ভালোই। ছোট ভগবানপুর কেওটা? আজমপুরের ছোট ভগবানপুর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো খালু হয়ে গেলে, তাহলে জামাই হয়ে গেলে, মাশাআল্লাহ। জি, তো কোথায় আছেন বাজি? বোম্বেতে আছি গো। বোম্বাইতে। তো আজ যে জালসা হয়েছে বাজি আপনাকে বানাতে লেগে, আপনি তো এর আগে থেকে দিয়েছেন, খুব মোটা মোটা করে দান দিয়েছেন, আমি জানি আলহামদুলিল্লাহ। কি করব বাজি, সব জায়গাতে দিতে খাইছে। জি জি, আচ্ছা আচ্ছা, কহেন তো এতদিন থেকে এত দান দিয়েছেন, আল্লাহ কি কমাল সে বাড়িয়ে দিয়েছে আরো আপনার? আল্লাহ বলছেন আমাকে দিবি আরো বাড়াবো। তা আজ কটি দিবেন বাজি? আজ বলে 3 লাগবে একবার নেই। এক বান্ডিল টিনে হইবে বাজি? এত বড় মানুষ, এক বান্ডিল টিন কেন করে লিব? 1.5 বান্ডিলে হয়ে যাবে নাকি? 50 mm 1.5 বান্ডিল মাদানী সাহেবের কোনা টিন হইলে হয়ে যাবে ইনশাআল্লাহ। 14 ফিটে 1.5 বান্ডিল, বেশি লাগবে না, যাই লেগে যাবে আপনি দিয়ে দিবেন টিনটা বাজি ইনশাআল্লাহ। দোয়া করে দিছি আপনার জন্য। আচ্ছা, বাপ মার নামে দোয়া করতে। ঠিক ঠিক ঠিক, দোয়া করে দিচ্ছি মাশাআল্লাহ। দেখেন আমার বাপজি, এই দেখেন বিদেশে পড়ে আছেন বাড়ি ঘর ছেড়ে, এই বানাতের জন্য 14 ফিট 50 mm 1.5 বান্ডিল টিন দান করলেন মা বাবার জন্য। নারে তাকবীর! আহা হা, দেখেন ও দান করলে মা বাপের লেগে, মা বাপকে দেখতে পাই না। আর মা বাপ যদি খালি একটু দিল থেকে ছেলের লেগে দোয়া করে, আসমান ফোটা হয়ে আল্লাহর কাছে দোয়া চলে যাবে ইনশাআল্লাহ, আসমান ফোটা হয়ে চলে যাবে। এই জন্য মা খালারাকে বলবো যে ছেলে পেরের লেগে যখনই দোয়া করবেন ভালো দোয়া করবেন। মেলায় মা খালা আছে, ছেলে যদি একটু ভুল করে দেয়, ছোট ছেলে গেলা ঘাস কাটতে গেল না, পড়িতে গেল না, দাঁত চিপে চিপে কইরা মরে বেটা মর, খালে ভরা তোকে ঘলে ভরবো রে মরে বেটা মরা, দাঁত চিপে চিপে গেল দিবে জি না, তোকে খালে ভরবো, তুই কবরে সাজিয়ে যা, এরকম ভাবে দোয়া করবে না। প্রত্যেক মানুষের একটা করে দোয়া কবুল হয়, একটা টাইম থাকে দোয়া কবুল হওয়ার। এ বহিনারা মায়েরা, যেই টাইম খানে আপনি ছেলের লেগে বদ দোয়া করলেন যে তুই খালে সন্ধারে মরার বেটা গোলামের বেটা গোলাম, ওই টাইম খানে যদি আপনার দোয়াটা কবুল হয়ে যায় তো ছেলেটা খালে সন্দেবে না, সন্দেবে না, মরবে না, মরবে না। তো এই লেগে তখন কে কানবে? আপনি তো কানবেন ঘুরে, তখন চোখ মুছেন আপনি। এই লেগে খবরদার কান দিয়েন না, ছেলেটাকে বদ দোয়া দিয়েন না। বদ দোয়া দিয়ে কি লাভ? আল্লাহর নবী জানোয়ারকে গাল দিতে তা মানা করেছে, এটা তো হলো মানুষ, আপনারই পেটের সন্তান। এই লেগে ছেলে পিলাকে ভালো দোয়া দিবেন, যখনই দিবেন ভালো দোয়া দিবেন। খৈর যা হোক, এবারে সুবহানাল্লাহ, কবর আযাব থেকে বাঁচার এটা দোয়া শিখলেন। শুধু নামাজের পরে পড়িতে হবে তা নয়, যে কোনো টাইম আপনি পড়িতে পারেন। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, কবর মনে পড়ে গেল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। আচ্ছা বলেন তো, যখন কোনো মানুষ মরবে, মরার খবর শুনলেন, তখন কি দোয়া পড়বেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটাই না?
নিজের ভিতরে যদি কেউ মরে তো আর একটু বাড়িয়ে দিবেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা আপনাকে পড়তে হবে। কিন্তু আল্লাহ মরার খবর শুনতে গেলে তো মা খালারা এমন কানবে রে ভাই, নাই পুঁটাতে লাখে পুঁটা ছাই সুই করে পুঁটা চলে আসবে, নাই কান্দনে কানবে, জমিনে গড়াগড়ি করবে, ওর দেখা দেখি 5টা 10টা আশেপাশের যত মহিলারা আছে জমা হয়ে যাবে, কি আছে বুবু, আর বুবুকে কি কইবে এমন বয়ান ধরে সুর ধরে ধরে কানবে যে কোয়ার কথা নেই। এগুলা কান্দা হারাম, নাওহা, এগুলা কানতে হবে না খো। হ্যাঁ, কোনো মা খালা দাদি নানি এমন আছেন যে কানতে হয় না, মরতে গেলে সবর করতে হয়, দোয়া দরুদ করতে হয়, তখন সাইড থেকে ফের কোনো মহিলা বলবেন এই লিসি লাগানের দিলটা কত পাথরটি, হ্যাঁ ওর বাপটা মরেছে তো লাগছে মাগির কত ভালো হয়েছে, চোখ দিয়ে এক ফোঁটা তার পানি ঝরে না, এরকম ভাবে আরো ওকে তিক দিয়ে দিয়ে কথা হইবে। এগুলা সব ভুল কথা। এবারে মানুষ মরলো, মানুষ মৃত্যু হলো, নর হোক নারী হোক ছোট হোক বড় হোক, মানুষের মরার পর আমরা কি করি, তাকে গোসল পানি দেওয়াই, দেও কি দেয় না? মোহাম্মদ আলম দিলেন, আচ্ছা আর 2 মিনিট, এবারে লেখা রাখেন তো দোয়া করে দিচ্ছি। এবারে আমরা গোসল পানি দিয়ে তার জানাজার নামাজ পড়ি। জানাজা পড়ে কি পড়ি না ভাই? কত ভাইকে দেখবেন গ্রামে মরেছে, রুমাল মাথায় দিয়ে টুপি মাথায় দিয়ে চলে গেল। আজকে যারা বসে আছেন এখানে, ছেলে হিসাবে ভাই হিসাবে বলছি, কেউ মনে দুঃখ নেবেন না। আমি যদি একটা একটা করে বলি ভাই জানাজার নামাজ কেমন করে পড়িতে হয় একটু দয়া করে আমাকে দেখান তো। কতটা মানুষ এমন আছেন যে পারবো না, জানি না পড়িতে, এরকম লোক আছে না নেই? গ্রামে জানাজা দাঁড় হয়ে গেলাম, জানাজার নামাজ পড়িতে হবে, বাপ দাদার রেশমের আওয়াজ, মোড়ল মরেছে রে, মুলবি মরেছে, জানাজাতে না গেলে কি কহিবে, এই গ্রামের অমুক পড়োশি মরেছে, জানাজার নামাজ না পড়লে কি কহিবে, এই যে কি বলবে কি কহিবে, এই লাজ শরমে আমরা জানাজা পড়িতে যাই। কিন্তু এটা দেখি না যে জানাজা পড়িতে গেলে নেকি আছে, কি নেকি? আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মতেরা, যখন তোমরা কোন মুসলমানের জানাজা পড়বে রে, কোন মুমিন মুমিনার জানাজা যখন তোমরা পড়বে, যদি তুমি শুধু জানাজার নামাজ পড়ো, জানাজার নামাজ যদি তুমি শুধু পড়ো, আল্লাহর নবী বলেছেন ইয়া কিরাত নেকি সে পেয়ে যাবে। কয় কিরাত? ইয়া কিরাত নেকি পেয়ে যাবে। তারপরে নবী বলেছেন উম্মত রে, জানাজার নামাজের পর যদি কাফন দাফনে তুমি শরীক থাকো, বিসমিল্লাহ বলে 3 খাবল মাটি দিয়ে দাও, কিংবা মাটি হাজার হাজার লাখ লাখ মানুষ আছে, তুমি তার জন্য দোয়া ইস্তেগফার করছো, তার জন্য তুমি দাঁড় হয়ে হয়ে দোয়া করছো, তুমি যতক্ষণ কাফন দাফন শেষ না হয়ে যাবে তুমি অপেক্ষা করছো, আল্লাহর নবী বলেছেন তোমার খাতাতে আরো এক কিরাত নেকি চেপে যাবে। অর্থাৎ জানাজা পড়া থেকে নিয়ে কাফন দাফন শেষ করা পর্যন্ত যদি আপনি থাকেন, আল্লাহর নবী বলেছেন আপনার খাতাতে 2 কিরাত নেকি লিখে দেওয়া হবে। একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, কিরাত আমরা বুঝতে পারলাম না, কিরাত কাকে বলা হয়? নামাজ পড়লাম 1 কিরাত পেলাম, আবার মাটি দিলাম 1 কিরাত পেলাম, কিরাত কাকে বলে? আল্লাহর নবী বলেছেন উম্মত রে, কিরাত বলতে 1 উহুদ পাহাড়, 1 কিরাত মানে 1 উহুদ পাহাড় বরাবর, মোটামুটি 1 উহুদ পাহাড়। তবে 1 জানাজা পড়লেন 1 উহুদ পাহাড় বরাবর নেকি পেয়ে গেলেন। আপনি কফন দফন করলেন, মাটি দিলেন, শরীক থাকলেন, ওখানে 1 কিরাত মানে 1 উহুদ পাহাড় নেকি পেয়ে গেলেন। যদি আপনি একটা জানাজাতে থাকলেন, কাফন দফন করলেন, মাটি দিলেন, আল্লাহ রাসূল বলেছেন আপনার রেজিস্টারে 2 উহুদ পাহাড়ের বরাবর আপনাকে নেকি দেওয়া হবে। নেকি মনে করে যদি জানতো নেকি পাওয়া যাবে, আর বাপদাদার যদি রেশমের আওয়াজ মনে করে জানতে হলে কিন্তু পাওয়া যাবে না। আপনার এলাকাতে গ্রামে কি আছে না আছে জানি না, আমাদের গ্রামে বা খাস করে আরো মেলা জায়গাতে দেখতে পাচ্ছি ছোট ছেলেগুলা যদি মারা যায়, ওর জানাজার আমরা মর্যাদা দিনে, হ্যাঁ যা 2 4 5টা 10টা গেল চলে এলো, এটা আমরা মনে করি। আর যদি একটা নামি গামি মারা যায়, দেখবেন তারা জানাতে লাখ লাখ হাজার হাজার মানুষ। জি না, একটা বড় মানুষের জানাজা পড়ে জানে কি পাবেন, ছোট মানুষের জানাজা ততখানি নেকি আছে। এই জন্য ছোট বলে হ্যাকারত করিয়েন না, নেকি মনে করে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে নেকি দিবে। কত মানুষ আরো এমন আছে মাটি দিলে 3 খাবল আর দেই উড়ান,
মনে হয় আগুনের পরে বসছিল, এরকম হয়েছে না, হয় না? মাটি দিলে আর দেই উড়ান। বলবেন হাজি মৌলানা মাটি দিয়ে তাহলে কি করবো, যেতে পাবো না? যেতে পাইবেন, আপনার দরকার আছে যান। কিন্তু যখন আপনি উদ্ধার করতে এসেছেন মাইয়াতকে, আল্লাহুম্মা গফির লি হাইয়ানা, হে আল্লাহ যত জীবিত আছেন তাকে মাফ করে দাও। ওয়া মাইয়াতানা, যত লোক মরে গেছে আল্লাহ তারাকে মাফ করো। ওয়া সাগীরানা, আল্লাহ যত ছোট আছে ওরাকে মাফ করে দাও। ওয়া কাবীরানা, সমস্ত বড়রাকে আল্লাহ মাফ করে দাও। ওয়া যাকারানা, আল্লাহ মদলগালাকে মাফ করে দাও। ওয়া উনসানা, আল্লাহ যত মায়া লোক আছে ওরাকে মাফ করে দাও। এই উদ্ধার যে করতে এসেছেন আর তিন খাবল মাটি দিয়ে চলে গেলেন, মাটি দেওয়ার তারিকা জানলেন না, মাটি দেওয়ার তারিকা আমরা শুনলাম না, চলে গেলেন। বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে আপনাকে, মাটি দিলেন আর উড়ে গেলেন। কোন দিক থেকে মাটি দিতে হবে, কোন জায়গাখানে মাটি দিতে হবে, এটা আমরা জানলাম না, শিখলাম না। তো কখন শিখবেন ভাই, কখন শিখবেন? আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি একটা জানাজাতে যাবে, যতক্ষণ পর্যন্ত তাকে দফন কফন শেষ না হবে তার জন্য তোমাকে দোয়া পড়তে হবে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু আলাল হক কিম্মা আলাল ঈমান। হে আল্লাহ, যে লোকটা মরে গেছে, আল্লাহ জি এরপরে তুমি দয়া করো, আল্লাহ এরপরে তুমি রহম করো। আল্লাহ জীবনে যে কোনো গুনাহ করেছে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ যদি চুরি করে থাকে চুরির গুনাহ মাফ করে দাও। আল্লাহ বেনামাজি হয়ে মরে থাকে ওর নামাজ মাফ করে, ওর মাফ করে দাও। আল্লাহ যদি মদপান করে থাকে আল্লাহকে তুমি মাফ করে দাও। মাবুদ, জীবনের সমস্ত গুনাহ তার মাফ করে দাও এবং আল্লাহ তারপরে তুমি দয়া করো, রহম করো। আল্লাহ তোমার বিনা দয়াতে কেউ তোমার জান্নাত যেতে পারবে না। এবং আল্লাহ জি এখন যে ওকে হিসাব কিতাব হবে, ফেরেশতা এসে যে সওয়াল জবাব করবে, আল্লাহ এই সওয়াল জবাব তার জন্য তুমি আসান করে দিও। নিজের বাংলাতে কহেন, আরবি না পড়বেন, নিজের ভাষাতে এরকম করে দোয়া করেন। দোয়া করতে হবে, কিন্তু আমরা কি দোয়া পড়বো জানেন? হবে কার ভুট্টা লেগেছে এগুলা বে, বাপরে শালা 4-5 করে মুচা হয়েছে, কত ভুট্টা গেলা দানা ভালো, বিচন ভালো বে, কোন কোম্পানির এগুলা ভুট্টা? ধান যদি ভালো হয়, ওরে আল্লাহ, এই লক করে কত যে ডিএপি আর ইউরিয়া খাদ দিয়েছে, ধানের বিটটা গেলা দেখ না কত মোটা মোটা হয়ে লেগেছে। এগুলা আমার দোয়া, এগুলো দোয়া জি না ভাই। আমার জানাজা পড়ার তারিকা শিখতে হবে। যদি নবীর তারিকা মতন আপনার আমার জানাজার নামাজ না হয়, সে মাইয়াতকে আমরা উদ্ধার করতে পারবো না। কিভাবে? সুন্দরভাবে সাফ বান্দে হয়ে যান, কাতার বান্দে হয়ে যান। যে মাইয়াত আছে জানাজা সামনে আছে, এবার ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যখন বুকে হাত বাঁধবি, আপনিও বুকে হাত বেঁধে দিলেন। এবারে জানাজা পড়া শুরু হয়ে গেল। এই জানাজার টাইমে বন্ধুরে বায়াত বাণী কিন্তু আপনাকে পড়িতে হবে না। নামাজ যখন পড়েন, এমনি নামাজ যখন পড়িতে যান, যেগুলা রুকু সাজদা নামাজে আছে, আপনি ওই নামাজে বায়াত বাণী পড়বেন, দোয়া ইফতিতাহ, দোয়া সানা পড়বেন। কিন্তু জানাজার নামাজে আপনাকে বায়াত বাণী পড়িতে হবে না। আল্লাহু আকবার বলে যেমন বুকে হাত বাঁধলেন, সিনাতে হাত বাঁধলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি ডাইরেক্ট সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে দেন। সূরাতুল ফাতিহা গেল গোটাই সূরা। তারপরে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, আর একটা সূরা পড়ে দেন, সূরা ইখলাস পড়ে দেন, সূরা নাস পড়ে দেন, সূরা ফালাক পড়ে দেন, সূরা আর অন্যান্য যেগুলো আপনার আসান হবে সূরা পড়ে দেন। এবার দুইটা সূরা হয়ে গেল আপনার। প্রথম আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধলেন, আর আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে দুটো সূরা আপনি পড়ে নিলেন। তারপরে নবী বলেছেন উম্মত আল্লাহু আকবার বলে আবার তুমি এই এখানে তাকবীর পড়ো, এখানে তুমি আরো একবার আল্লাহু আকবার 2 নম্বরে তাকবীর পড়ো। এবার 2 নম্বর যখন আপনার তাকবীর হয়ে গেল, এখন আপনাকে দুরূদ শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
তারপর আল্লাহু আকবার, 3 বার আপনার তাকবীর হয়ে গেল। এবারে আপনাকে জানাজার দোয়া পড়িতে হবে। যে দোয়াটা আমরা মাসুর বেশিরভাগ পড়ি, এটা পড়েন, কিংবা মাইয়াতের জন্য যেটা খাস দোয়া আছে সেটা আপনি পড়িতে পারেন। আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদা কিংবা ওয়া লা তুযিল্লানা বাদা। এই দোয়াটা আপনি পড়ে দেন, কিংবা আর অন্য দোয়া আছে সেগুলা পড়িতে পারেন। এবার আল্লাহু আকবার বলে 4 নম্বরে তাকবীর পড়লেন। ডাহিন দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদিকে সালাম ফিরেন তাও হয়ে যাবে, ওখানে কাজিয়া লড়াই ঝগড়া করতে হবে না। কেমন ফতোয়া, একদিকে সালাম ফিরে দিয়ে নামাজ হয়ে গেল, ওটা হাদিস আছে ভাই, সেখানে ঝগড়া লড়াই করতে হবে না। যদি কোনো ভাই, কোনো মাওলানা, কোনো ইমাম একদিকে সালাম ফিরে দেয় তো আপনার ওটা নামাজ হয়ে যাবে, ওখানে লড়াই ঝগড়া করতে হবে না। কিন্তু ইমাম সাহেবকে বলতে হবে ভাই এটা হাদিস আছে, আপনাকে একদিকে সালাম ফিরলো নামাজ হবে, ওইটা ইমাম সাহেবকে আগে জানিয়ে হবে, কারণ সবাই তো পড়ালেখা থাকে না, এই জন্য পরে তাহলে ঝগড়াটা হবে না। এবার জানাজা শেষ হয়ে গেল, জানাজার নামাজ শেষ হয়ে গেল। এবার আমরা কি করি, কত ভাই জানাজার নামাজে যখন খাড় হই, চাপ্পাল খোলার স্ট্যান্ডার্ড দেখবেন, কাইটিং দেখবেন, চাপ্পাল বাদটা খায় হটিয়ে, চাপ্পালের ফিতাটাকে খালি পা থেকে হটিয়ে ফের চাপ্পালের পরি খাড় হয়ে গেল, এটা চাপ্পাল খোলা হইলো। আপনি এখানে আছেন, আমি যদি খালি কিল তুলে দিয়ে এরকম করে, তো কি বলবেন, খালি মায়ের লাগলি মারা হইলো, চোখাটাও মায়ের হয়ে গেল। আমরা বলি কি বলি না? তো পা থেকে খুলে যখন দিলেন, আপনার শখ আছে তো ওকে খুলে হটিয়ে দেন ভালো করে, যে 2 পায়ের মাঝখানে রেখে দেন। আর যদি বলেন যে না আমি খালি ফিতাটাকে হটাবো, তো ওরকম করে খুলে কি দরকার, হয় পিণ্ডে থাকে, আর না হলে ওকে খুলে আলাদা করে হটিয়ে দেন, দুটার মধ্যে একটা করেন। আর ফিতাটাকে হটিয়ে চাপ্পালের পরিধার হয়ে তাহলে বললাম আমি চাপ্পাল খুললাম, এটা কোন চাপ্পাল খোলা হলো জি ভাই? এটা হলো না খোল। এবার মাইয়াতকে ঘাড়ে করে আমরা কোথায় যাই? কবরস্থানে চলে যাই। দোয়া আপনার মুখ দিয়ে জারি আছে, বাংলাতে পড়েন, আরবিতে না পারলে আল্লাহ এ মাইয়াতকে তুমি মাফ করো, এরপরে তুমি দয়া করো, আল্লাহ কবরে হিসাব কিতাব হবে, আল্লাহ এরপরে তুমি ওকে কায়েম ও দায়েম রাখো, ঈমানের হালাত রাখো। এই দোয়া আপনার মুখ দিয়ে চলতে আছে, দুনিয়ার কোনো গল্প হবে না এই জায়গাতে। এবার কবরে চলে গেলেন, সালাম দিতে হবে। আমি স্টেজে এসেছি, আপনাকে সালাম দিয়েছি না দেনি? জোরে বলেন, সালাম দিয়েছি, আপনি আমাকে উত্তর দিয়েছেন। আল্লাহ রাসূলের হাদিস, ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন কোন মুসলমানের সাথে তোমার দেখা হবে তাকে তুমি সালাম দাও, এটাই একটা মুসলমান আর একটা মুসলমানের হক। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত কবরে তোমার মা শুইতে আছে রে, তোমার আব্বা শুইতে আছে, তোমার দাদা দাদি নানা নানি শুইতে আছে, কত মুমিন মুমিনা কবরে শুইতে আছে। ওইটা হলো ওদের দেশ, ওইটা হলো ওদের জায়গা। কবর থেকে তোমার কাছে কোনো খবর আসে না, দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর পাওয়া যায় না, কবরের খবর পাওয়া যায় না।